পটুয়াখালী দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেন, দল যার উপর আস্থা রাখবে তিনি তার পক্ষেই কাজ করবেন। তবে জোটের নাম ব্যবহার করে কোনো অযোগ্য বা ভুইফোর সংগঠনের নেতাকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল বিএনপির দাবিতে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বলে জানান। বিস্তারিত থাকছে পলাশ হালওয়াদারের প্রতিবেদনে। পটুয়াখালীর দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত জনসভা বেতাগী শিকদারিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল 4:30টায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূলের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, দল মনোনয়ন দিলে তিনি পুরোপুরি একনিষ্ঠভাবে সেই প্রার্থীর পক্ষে কাজ করবেন। তবে বিএনপি জোটের নাম ব্যবহার করে যদি কোনো ভুইফোর বা তৃণমূল বহির্ভূত সংগঠনের নেতাকে মনোনয়ন দেওয়া হয় তবে তৃণমূল বিএনপির দাবি অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দেন। তিনি আরও বলেন, তৃণমূলের ঐক্য ও সঠিক নেতৃত্বই এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত এবং সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নুমান মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউসুফ খান। সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল ও স্লোগানে পুরো মাঠ জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।